গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা জিনিস আপনাদের সাথে শুরু করছি। দেখুন, আজকে ত্রিয়াক্সা স্কুলে ত্রিয়াক্সাকে ঠিক এইভাবে সেজে যেতে বলেছে। তো যখন এইভাবে সেজে যেতে বলা হয় না, তখন ত্রিয়াক্সা খুব আনন্দ পায়। আর সেই দিনকে ঘুম থেকে উঠতে একটুকু আমাকে কষ্ট পেতে হয় না, ডাকার সাথে সাথে উঠে যায়। বাদ বাকি দিনকে ওঠাতে মোটামুটিভাবে খুব কষ্ট পায়। সবার সাথে এরকম হয় বলুন? দেখি 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 গগুড়ি আয় দেখি ত্রিয়াক্সার সাজ। আর এখন হলো বিকালবেলাতে আমি আর ত্রিয়াক্সা সেজে নিয়েছি, ত্রিয়াক্সার পাপাও সেজে নিয়েছি, আমরা তিনজনেই সেজে নিয়েছি কোথাও একটা জায়গাতে যাওয়ার জন্য, একটা স্পেশাল জায়গাতে আমাদের নেমন্তন্ন। তো ত্রিয়াক্সার পাপার এই সারপ্রাইজটা পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের আজকে একটা 5 স্টার হোটেলে ডিনারের নিমন্ত্রণ রয়েছে। তো চলুন ওইখানে যাই আর কি সবাই মিলে। আজ পোর্ট্রেট ম্যারিয়েটে আজকে আমাদের একটা ডিনার ইনভিটেশন আছে। তো ওইখানেই আর কি যাচ্ছি। কেন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এগুলো আমার যাওয়ার আনন্দ তো সবচেয়ে বেশি, কারণ ভালো করে সাজাগুজা যায়। তো এই যে বেরিয়ে পড়লাম। আর ত্রিয়াক্সার পাপা যখন থেকে অফিস থেকে এসছে রেডিও হচ্ছে, রেডিও করেছি আমি ত্রিয়াক্সার পাপাকে। এই যে রেডিও হয়েছে, কিন্তু ফোনে কথা বলতে বলতে কন্টিনিউ ফোনে কথা বলে যাচ্ছে। তো আমার রাগও হয়ে যাচ্ছে ত্রিয়াক্সার পাপার উপর। কার কার সাথে এরকম হয় বলুন তো, যে কেমন লাগছে না লাগছে জিজ্ঞাসা করছি, এদিকে ঘাড় নেড়ে নেড়ে আমাকে উত্তর দিচ্ছে, মুখে কথা বলতে পারছে না, কারণ কন্টিনিউ ফোনের ব্যস্ত রয়েছে। এই ব্যস্ততা না ভালো লাগে না। ও বলে যে আমারও কি সবসময় ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক না কেন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে কোর্টিয়ার ম্যারিয়েট পৌঁছে গেছি। তো এখানে খুব ভালো লাগছে, খুব শুনেই খুব আনন্দ পেয়েছি আর কি এইটা। আর তারপরে তো এসে তো খুবই ভালো লাগছে, খুব এনজয় করব ভাবছি। আর আমি জানেন তো, প্রথম 5 স্টার হোটেলে গেছিলাম ত্রিয়াক্সার পাপার সাথে, যখন আমি প্রথম ঘুরতে গেছিলাম গোয়াতে। বিয়ের 1 মাসও না, বিয়ের এই 10-12 দিন পরে আমরা বেড়াতে গেছিলাম। তখন ত্রিয়াক্সার পাপা আমার বার্থডের উপলক্ষে সারপ্রাইজভাবে অ্যারেঞ্জ করেছিল 5 স্টার হোটেলে আর কি আমরা ছিলাম। ওটা ছিল, আমরা গেছিলাম গোয়াতে আর আমরা ছিলাম হলিডে ইনে। খুব মজা করেছিলাম। আর তারপরে তো বিভিন্ন জায়গাতে গেছি, কিন্তু তারপরে আবার এই জায়গাটাই আবার মোটামুটিভাবে 5 স্টার হোটেল আমার হলো, যেইখানে আর কি আমরা ডিনার করতে এসেছি। তো সাজানো গোছানোটাই এত ভালো লাগে দেখতে। আমরা কিন্তু বেশি কিছু খেতে পারি না, কিন্তু আমরা আনন্দেই যাই, কারণ সাজগোজ একটুখানি সব কিছু দেখা, তো এইগুলোরই কিন্তু আনন্দটা থাকে, তাই না? তো সেই জন্য দেখুন, আর পুরোটা আপনাদেরকে যতটা পারছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যে খুবই সুন্দর করে সাজানো গোছানো থাকে, যেটা কি দেখতে খুব ভালো লাগে। আমি তো খুবই ভালোবাসি, আমি পুরোটা ঘুরে 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 দেখতে থাকি কীরকম সাজিয়েছে, কীরকমভাবে, আর এত সুন্দরভাবে অর্গানাইজ করে প্রতিটা জিনিস রাখে যে দেখতে সত্যি খুব ভালো লাগে। এখানে দেখুন স্যালাড, স্প্রাউট এই সমস্তগুলো ছিল। আর এইখানে পাঁপড় এইগুলো অনেক প্রচুর আইটেমস তো বিভিন্ন জায়গাতে রয়েছে। দেখুন কি সুন্দর করে গুছানো না, খুব ভালো লাগছিল দেখতে। আর খাবারের স্বাদও তো, প্রত্যেকটা স্বাদও অসাধারণ ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যে আজকে সন্ধ্যাটা না খুব ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। আর বেশ খুব আনন্দ করেছি, ত্রিয়াক্সাও খুব আনন্দ করেছে। ত্রিয়াক্সার আনন্দ কি, কোল্ড ড্রিঙ্কস, ও তো মন মতন করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। ওর আর কি চাই, ওই আনন্দতেই ও একদম পুরো একবার শেষ হচ্ছে আবার আনছে, পাপাও কিছু বলছে না, মাও কিছু বলছে না। আর এইখানে বিরিয়ানি ছিল, মাটনের আইটেম ছিল, চিকেনের আইটেম ছিল, আরও অনেক কিছু ছিল, সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখুন একটা ভেটকি এখানে গ্রিল করে রাখা আছে, সেটাও কিন্তু খেতে বেশ সুন্দর ছিল। আর এই গ্রিল আইটেমটা না আমার খুব উপকার হয়েছে, তার কারণ ত্রিয়াক্সা মাছ খেতে খুব ভালোবাসে, আর এইটা কি ঝাল নয়, তাই জন্য ত্রিয়াক্সা মোটামুটিভাবে এইটা অনেকটা পরিমাণে খেতে পেরেছে আর কি।
তো সেইটা আমার জন্য বেশ ভালো হয়েছে। আর এইখানে নুডলস, তারপরে বিভিন্ন স্ন্যাক্সের আইটেম বললেই আর কি বানিয়ে দিচ্ছে, গরম গরম একদম বানিয়ে দেওয়া হচ্ছে। তো আমি একটুখানি নুডলস আর কি নিয়েছিলাম। আমার তো খুব ভাল লাগে নুডলস, তিয়াকসার পাপা অতটা পছন্দ করে না। আর এটা পেছনের দিকটা, ব্যাকইয়ার্ডটা, তো এইটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে লাইভ মিউজিক হচ্ছে। তো এই জায়গাটাও দেখতে না খুব ভালো লাগছে। কিন্তু ত্রিয়াক্সা এত দুষ্টুমি করছে যে ওইখানে বেশিক্ষণ থাকা গেল না। খালি সোফা থেকে উঠছে নামছে, যা যা হয় আর কি বাচ্চাদের, ওরা তো আর অত বোঝে না, ওরা নিজেদের মতন দুষ্টুমি বদমাইশি করতেই ব্যস্ত থাকছে। দেখুন কি সুন্দর সাজানোটা হয়েছে না, এত ভালো লাগছিল দেখতে। আর এই লাইভ মিউজিকগুলো হচ্ছিল, এত শুনতে ভালো লাগছিল। এই জায়গাটাতে খুব ভালো লাগছিল বসতে, কিন্তু এখানে না বেশিক্ষণ বসতে পারিনি, কারণ ত্রিয়াক্সা খুব দুষ্টুমি করছিল এইখানে। আর এই যে এইগুলো আমি এনেছি স্ন্যাক্সে। আর এই চিংড়ি মাছের এই আইটেমটাও খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর এইখানে মাটন, আর দেখুন একটা গোটা পেঁয়াজ নিয়ে চলে এসেছি মাটন ভেবে। তো আর কি করা যাবে। তো মাটনটা কিন্তু সেদ্ধ হয়েছিল, ভালো ছিল, মাটনটা খুবই ভালো ছিল, বিরিয়ানিটাও ভালো ছিল। এবারে বিরিয়ানি থাকবে আর বিরিয়ানি নেব না, এটা হতে পারে? আর এই যে ডেজার্ট আইটেম, উফ, এইটা তো আমি মানে মনে রাখার মতন, এই ডেজার্ট আইটেমটা আমি মানে মনে রাখবো, এত সুন্দর সুন্দর, এত টেস্টি আর এত ভ্যারাইটি ছিল। দেখুন এগুলো সমস্ত কিন্তু এই ডেজার্ট, বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের মিষ্টি, মানে আমি তো যেহেতু আর কি মানে সুইট আইটেম খুব খেতে ভালোবাসি, তাই জন্য আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। আমি প্রতিটা জিনিসই একটু 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 করে খেয়ে দেখেছি, কারণ প্রতিটা জিনিসই অসাধারণ খেতে ছিল। এই যে দেখুন আমি বিভিন্ন ধরনের কেক আর ওটা ক্যাডবেরিজ, এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি। আর সাথে একটা 7 আপ নিয়েছি, এটাও বেশ খেতে ভালো লাগে। আর এইটা না দুর্ধর্ষ বানিয়েছিল, প্রতিটা জিনিসই দুর্ধর্ষ বানিয়েছিল। তবে মানে সুইট আইটেমগুলো খুব ভালো লেগেছে আমার। আর আমি ওইটাই মনে হয় মানে পেট ভরে ভালো করে আমি এই সুইট আইটেমগুলো নিয়ে খেয়েছিলাম, কারণ কেকগুলোও খুব স্বাদ ছিল, অসাধারণ। একটুখানি ওয়াশরুমে এসেছিলাম হাত ধুতে, এখন গিয়ে আইসক্রিম খাবো, খুব মানে খুব টেস্টি খাবো, খুবই ভালো। আর বেশ কিছু খাবার ইউনিকও আছে, বেশ ভালো লেগেছে। আর এখন হলো আইসক্রিমের পালা। তো এখন এসছি আইসক্রিম খেতে। তো আমার তো খুবই ভালো লাগে, আমার আর ত্রিয়াক্সার জন্যই আইসক্রিম নিচ্ছে ওর পাপা। ত্রিয়াক্সার পাপা বললো যে ত্রিয়াক্সার পাপা আর খাবে না, আর আইসক্রিম নেবে না। কিন্তু আইসক্রিমগুলো দেখুন কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছে না, দারুণ করে গুছিয়ে দিচ্ছে, মানে স্বাদটা কিন্তু আইসক্রিমের স্বাদটা কিন্তু একই রকমই আছে, কিন্তু এত সুন্দর করে ওরা সার্ভ করেছে যে খুব ভাল লেগেছে খেতে। আর এইখানে তারপরে কিছু ফটো তুলবো না, এটা কি হতে পারে? তো ত্রিয়াক্সার পাপা এখানে ক্যামেরাম্যান হয়ে বউ আর মেয়ের কিছু ফটো তুলে দিচ্ছে। আমরা সব জায়গাতে বাবা, ভাই, বর এরা এলে তাদেরকে ক্যামেরাম্যান তো বানিয়েই দিই, একটুখানি আমাদের ফটো তুলে দেওয়ার জন্য। কি করবো, ওদের তো শখ থাকে না, আর আমাদের তো থাকে এই সমস্ত কিছু শখ। তো আমরা বেশ তাড়াতাড়ি 10:30 মধ্যেই চলে এসেছিলাম। এরপরে এটাই আমরা প্ল্যান করছিলাম যে কালকে হলো সানডে, তো আমরা কি এখন আমরা তো এখন একটুখানি সিনেমা দেখব, কি করব না করব, আর ওখানে কি খেয়েছি না খেয়েছি এই সমস্ত কিছু গল্প ছিল। ত্রিয়াক্সাও কত মজা করেছে সেটাও বলছিল, কিন্তু ত্রিয়াক্সা তো সেইভাবে কিছু খায় না, ওই টুকিটাকি খেয়েই পেট ভরায়। তাই জন্য ও ত্রিয়াক্সাকে দেখি একটু পরে আরেকটু কিছু খাইয়ে দেবো, না দিলে না হবে। তো এবারে তো শনিবার দিনকে এত হেভি খেয়ে নিয়েছি, ওটাই ত্রিয়াক্সার পাপাকে বলছিলাম কালকে তোমাকে জল চিনি মুড়ি খাওয়াবো। তো ওটাই শুনে ত্রিয়াক্সার পাপা হাসছে যে মানে কালকে সানডে স্পেশাল কোনো খাবার নেই। দেখুন আজকে এত খাওয়ার পরে আবার সানডে স্পেশাল কী খাবার হবে বলুন তো? তো তাই জন্য আর কি এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম খুব আনন্দ করে। আর আজকে আপনাদের সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখুন আবার এসে মোবাইল নিয়েই বসেছে, সেটাই আপনাদেরকে আবার দেখালাম। তো আশা করব আপনাদের ভালো লেগেছে।
তো চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।